ওইটা কোন জিনিস যেটা বিছানাতে করতে অনেক আরাম আর মজা লাগে? ছি ছি ছি, এগুলা কেমন কথা, এগুলা কেমন কোয়েশ্চেন? আল্লাহ প্লিজ আপনিও যাবেন আমিও যাব। তাহলে বিছানায় যে আমাদের কোন জিনিসটা করতে আরাম লাগে সেটা কি আপনি আর আমি, এটা বিবাহিত আর অবিবাহিত বিষয় নিয়ে কিন্তু কথা হয় নাই। আপনি আর আমি কেন বিছানায় যাব? আমি আমার কথা বলতেছি। আপনাদের মাঝে আবার আসলাম আমি মাহবুব আলম, সবার জন্য ধাঁধা এই চ্যানেলটির পক্ষ থেকে। চ্যানেলটি আসলে আমরা সব ধরনের ধাঁধা করে থাকি, আর আমি ধাঁধার জন্য কিন্তু আসছি। তো দেখতে পাচ্ছি আমার পাশে একটা আপু দাঁড়ায় আছে, দেখি আপুর সাথে যদি একটু করে মিল দিয়ে খেলা যায় তাহলে তো অনেক মজা লাগবে। তা ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন এবং খেলাটা কেমন ভাগে আর কেমন হবে এটাও আপনারা দেখবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনাকে আমি একটা নিয়ে খেলবো, মানে সেই খেলাটা এমন ভাবে খেলবো, আপনি কি আমার সাথে খেলা খেলতে কি ইচ্ছুক? সেটা কি খেলা আগে আমার তো জানতে হবে। আচ্ছা আপনার সাথে ধরেন আমি একটা হাডুডু খেললাম, বা ওই যে আমরা যে দাঁড়ায় আছি পুকুরে সুইমিং এ, এখানে হয়তো সাঁতার কাটলাম, এই খেলাগুলো যদি আপনার সাথে আমি খেলি তাহলে কি খেলবেন? এখন তো আমি আসছি ঘুরতে, আমি তো সাঁতার কাটা খেলা মানে ড্রেস আপ নোংরা করবো না, ওই খেলা তো আমি খেলবো না। আচ্ছা আপনি ড্রেস আপ নোংরা করতে হবে না, জাস্ট আমার সাথে খেলার একটা অনুমতি পাইলে আমি আপনার সঙ্গে একটু খেলতাম, এই আর কি। আচ্ছা যাইতেই পারে। খেলবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো প্রশ্ন করার কোনো মানে ছিল না যে আপনি কি খেলা খেলবেন না খেলবেন। তো যাই হোক দর্শক বন্ধু, আমি আপুর সাথে যে খেলাটা খেলবো সেটা হলো দুষ্টু মিষ্টি ধাঁধা। আর এই ধাঁধাটা আপুর মানে অনেক মজার একটা, আমাকে ভালো লাগতেছে কথাটা যে ধাঁধা, তো ধাঁধা ধরে কে একটা গাধায়। তো যাই হোক আমি গাধা হিসাবে আপনাদের সামনে আমি প্লেস করতেছি। আপু আমি আপনাকে যে মানে ধাঁধাটা নিয়ে খেলবো, সেই ধাঁধার মানে প্রশ্নটা হলো কোন মানে ওই জিনিসটা, সরি ওইটা কোন জিনিস যেটা বিছানাতে করতে অনেক আরাম আর মজা লাগে? ছি ছি ছি, এগুলা কেমন কথা, এগুলা কেমন কোয়েশ্চেন? আল্লাহ প্লিজ আপু আসলে আপনি নেগেটিভ মানে ভেবে নেবেন না, কারণ এটা সম্পূর্ণরূপে পজিটিভ। না না না, আমার মনে হচ্ছে যে এটা একটা মানে বিবাহিত কাপলদেরকে জিজ্ঞাসা করলে আরো বেশি ভালো হতো। মানে আমি আমার মতন মেয়ে বা অ্যাডাল্ট একজনকে এইগুলা কোয়েশ্চেন করলে সে তো কনফিউজ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কনফিউজ হওয়ার কোনো এখানে কোনো প্রশ্ন আসে না। তো আসলে বিছানায় আপনিও যাবেন আমিও যাব, তাহলে বিছানায় যে আমাদের কোন জিনিসটা করতে আরাম লাগে সেটা কি আপনি আর আমি, এটা বিবাহিত আর অবিবাহিত বিষয় নিয়ে কিন্তু কথা হয় নাই। আপনি আর আমি কেন বিছানায় যাব? আমি আমার কথা বলতেছি জাস্ট এইটাই, কারণ বিবাহিত লোকেরাই শুধু খালি বিছানাতেই যায়, তাছাড়া কি কেউ যায় না? হ্যাঁ যায়। এখন আপনি যে এইভাবে মানে প্রশ্নটা করছেন ওইভাবে তো বিবাহিতদের সাথে বেশি যায়। আসলে আমি যে প্রশ্নটা করছি সেটা আপনি হয়তো বুঝতে ভুল করতেছেন। সেটা হলো ওইটা কোন জিনিস যেটা বিছানাতে করতে অনেক মজা আর ভালো লাগে? মানে ওইটা কোন জিনিস বিছানাতে গেলে ভালো বা মজা লাগে? হায় আল্লাহ, এটা আবার কোন জিনিস? গড়াগড়ি? আসলে মনে হয় মানে আপনার লাভার বয় অবশ্যই আছে, না থাকলে তো আপনি বলতে পারতেন না গড়াগড়ি জিনিসটা কাকে বলে। আচ্ছা গড়াগড়ি কেন বললেন আপু, আপনি এটা বলেন। না আমি সিঙ্গেলি ওয়ের কথা বলছি। আমরা কেউ মানে সিঙ্গেলিও যদি আমরা খাটের উপরে যাই হয়তো বা এপাশ ওপাশ ঘোরাঘুরি করি, তারপরে হচ্ছে নাড়াচাড়া করি, ভালোই লাগে, এটার জন্য বললাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে যদি একটা লোক থাকে ঘোরাঘুরি পারতে আরো মনে হয় মজা লাগতো আপনার, তাই না? এটা কেমন প্রশ্ন? না না, সেটা তো এখন আমি জানি না। যদি ভবিষ্যতে কেউ হয় আমার পাশে, যদি কেউ থাকে তাহলে বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আপনার বিষয়টা আপনি যেটা বলতেছেন এটা বিছানায় ঘোরাঘুরি পারলে অনেক আরাম বা মজা লাগে, এই তো। কিন্তু আসলে এটাকে আপনি কি একদম শিওর হয় বলতেছেন না মানে আনশিওর? আমি তো মানে 50% শিওর আর 50% আনশিওর। মানে গড়াগড়ি করতে ভালো লাগে, আর ঘুমানো যে ব্যাপারটা আছে, মানে আমরা ঘুমাই বা গড়াগড়ি যাই করে বিছানায় যাই ভালো লাগে। আচ্ছা যে কোনো একটা বলবেন, কারণ এখানে আপনি যদি একটা প্রশ্নের উত্তর আমার ঠিক দিতে পারেন তাহলে কিন্তু আমাদের এই সবার জন্য ধাঁধা এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিজয়ের পক্ষ থেকে আপনাকে কিন্তু 500 থেকে 1000, 1000 থেকে 2000, মানে আমাদের সময়ের মধ্যে দিয়ে যদি আপনি আমাদের সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনি 2000 টাকা পুরস্কার পাবেন। বিছানায় যে গড়াগড়ি করতে বেশি ভালো লাগে আর মজা লাগে।
আচ্ছা, আপনি বিছানায় ঘোরাঘুরি পারেন আর এটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে, কিন্তু আসলে আপনার সময় এখন বর্তমান থাকবে এখন 10 সেকেন্ড। এরই মধ্যে আপনাকে বলতে হবে, কারণ সময় কিন্তু আর আমাদের হাতে নেই। ঘোরাঘুরি হবে। ঘোরাঘুরি হবে, এটা আপনি শিওর? হ্যাঁ, একদম sure, একদম শিওর? একদম। আচ্ছা আপু, তাহলে তো আমি আপনার এই উত্তরটা আমি হয়তো সঠিকভাবে নিতে পারতেছি না, কারণ আমার বেল আইকন যেটা আর কি সেটা আমাকে মানে নক করছে, এটা আপনার সঠিক উত্তর না। তাহলে আর কি করার, তাহলে তো কোশ্চেনটার আনসার হয়তো বা আমি পারবো না। যাই হোক দর্শক ভাই, এটা কিন্তু আপনাদের মাঝে থাকলো। আপনারা কিন্তু অবশ্যই এটার উত্তরটা দিয়ে যাবেন, কিন্তু কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন, আর আমরা যেন আবার নতুন নতুন ধাঁধা আপনাকে দিতে পারি। আমার মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের মাঝে তো রাখলামই, কিন্তু তারপর আপুর আরেকটা কথা মনে পড়ছে, দেখি আপু কি বলে। এটা ঘুমানো হবে, বিছানায় গিয়ে ঘুমাতে সবারই ভালো লাগে, মজা হবে। আচ্ছা, এখন আপু যেটা বলছে ঘুমানো, এই ঘুমানোর বিষয়টা হলো আসলে আপনি এতক্ষণ যে কথাটা বললেন, আপনি 50% 80% সবকিছুই আপনি বলছেন, কিন্তু এখন বর্তমানে আপনি ঘুমানোর কথাটা কেন বললেন আপু? কারণ মনে হচ্ছে যে আমি গড়াগড়ি আর ঘুমানোটা দুইটার ভিতরে ডিসাইড চলতেছিল। যেহেতু গড়াগড়িটা হয় না, তাহলে এটা ঘুমই হবে। ঘুমই একদম ড্যাম শিওর, যদি না হয় তাহলে তো কিছু করার নেই। আচ্ছা, এখন আমি আপুর প্রশ্নটাতে আমি অনেকটা মানে একটু মানে আশাবাদী হচ্ছে এটাই, যে আসলে আপু এটা সঠিক বললো না মানে ভুল আবার বললো। তো দেখি, আমি যদি আপনাকে সঠিক বলি তাহলে তো অবশ্যই আপনি পুরস্কারটা নেবেন, তাই না? হ্যাঁ অবশ্যই। আর যদি আপনাকে ভুল বলা হয় তাহলে কি আপনার মনটা খারাপ হবে না ভালো হবে? না, মন খারাপ করব না, তবে হ্যাঁ বলুন বলুন। সত্যিটা মেনে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু যে প্রশ্নটা করছি, আপুর কাছে যে প্রশ্নটা করছি, সেই প্রশ্নের উত্তর আসলে আপু সম্পূর্ণ ঠিক বলেছেন। আর এটা বলার কারণে আপু এই সবার জন্য ধাঁধা এই চ্যানেলের পক্ষ থেকে আপু সর্বোচ্চ বিজয় লাভ করলেন 1000 টাকা পুরস্কার। কি আপু, কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগছে, অনেক। আমি তো ভাবছি যে পারবো না, তারপরে পারছি।